হ্যালো বন্ধুরা, দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল Extramen24। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তের গুরুত্বপূর্ণ হেডলাইন্সগুলি। বিশ্ব আদিবাসী দিবসে নতুন প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর, জঙ্গল সাফারি। লক্ষ্মীর ভাণ্ডারকে ছাড়িয়ে এবার নতুন প্রকল্প ঘোষণা রাজ্যের, মিলবে 5,000 টাকা। কারা উপকৃত হবেন? ভারত ছাড়ছেন শেখ হাসিনা, পরবর্তী গন্তব্য কোথায়? আবাস যোজনায় বরাদ্দ হলো অর্থ প্রদান, সংরক্ষণ সহ 5 বড় ঘোষণা কেন্দ্রের। বুদ্ধদেবের প্রয়াণে আজ রাজ্যে সরকারি ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। মূল্যবৃদ্ধি এবার নামতে পারে 4% নিচে, বলছে সমীক্ষা। দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভাসতে পারে 9 জেলা। উত্তরবঙ্গেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি, আগামী আবহাওয়া কেমন থাকবে জানাবো। দুর্দান্ত খবর এবার সরকারি কর্মচারীদের জন্য, অবশেষে এবার 7,000 টাকা পর্যন্ত বাড়ল ভাতা। ব্রাজিলে আচমকা ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত সকল যাত্রীর। বাংলাদেশি অনুপ্রবেশের আশঙ্কা, ছিটমহলবাসীদের সতর্ক করল পুলিশ, সীমান্তে নজরদারি বাড়ানো হলো। মাথায় হাত মধ্যবিত্তের, 10 গ্রাম সোনার দাম ছাড়ালো 70,000, লাফিয়ে বাড়ছে রূপোর দামও। কেমন থাকছে সোনার উপর দাম জানাবো। আরজিকর ডক্টর কেস, দেহের পাশে অন্তর্বাস জিন্স, তরুণী ডাক্তারের দেহ উদ্ধারে তৈরি এসআইটি, রুজু খানের মামলা, ধৃত 1। গাজার স্কুলে রকেট হামলা ইসরায়েলের, মৃত কমপক্ষে 90 জনের। খবর বিস্তারিত। বিশ্ব আদিবাসী দিবসে নতুন প্রকল্প জঙ্গল সাফারি, ঘোষণা মমতার। কী ঘোষণা করলেন এদিন? লোকসভা ভোটের পর প্রথমবার ঝাড়গ্রাম সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আদিবাসী দিবস উপলক্ষে তার এই ঝাড়গ্রাম সফর। 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে ঝাড়গ্রামে, তাই এদিন আদিবাসী দিবসে একাধিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে ঘোষণা করলেন একাধিক প্রকল্পের। পাশাপাশি এদিন ঝাড়গ্রাম ঢোকার মুখেই রাস্তাতেই জেলা নেতৃত্বের সঙ্গে এক প্রস্ত আলোচনাও সেরে নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ঝাড়গ্রাম স্টেডিয়ামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগদান করেন এবং তার পাশাপাশি বক্তব্য দেন। বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্যবাসীদের উপলক্ষেও বেশ কয়েকটি ঘোষণা করেন। এদিন ঝাড়গ্রাম জেলার উন্নয়নের জন্য প্রায় 247 কোটি 26 লক্ষ টাকার 454টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে রয়েছে 293টি প্রকল্পের উদ্বোধনে বরাদ্দ করা হয়েছে 168 কোটি 78 লক্ষ টাকা। 168টি প্রকল্পের শিলান্যাসে বরাদ্দ হয়েছে 78 কোটি 48 লক্ষ টাকা। পাশাপাশি যে প্রকল্পগুলি ইতিমধ্যে রূপায়িত হয়েছে তার উল্লেখ করেন তিনি। এছাড়া জঙ্গল সাফারি নামক নতুন প্রকল্পের সূচনা করেন এই মঞ্চ থেকে। তিনি বলেন, ঝাড়গ্রাম আগে মানুষ আসতেন স্বাস্থ্য উদ্ধারের জন্য। ঝাড়গ্রাম জেলাসহ বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলার কিছু অংশ পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে, যা জঙ্গলমহল নামে পরিচিত। একই সাথে রূপসী বাংলা রূপ দেখা যায় এখানে। তাই আগামী দিনে আরও আকর্ষণ বাড়ানোর জন্য ঝাড়গ্রাম চিড়িয়াখানা উল্টো দিকে একটি টাইগার সাফারি চালু করব। নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সফর শুরু করেন। এরপর ধাপে ধাপে 15 আগস্টের পর অন্যান্য জেলাগুলিতেও তিনি প্রশাসনিক বৈঠকে করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বড় ঘোষণা করবেন। পরবর্তী খবর, ভারত ছাড়ছেন শেখ হাসিনা, পরবর্তী গন্তব্য কোথায়? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি সম্প্রতি পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন এবং তার দলসহ ভারত ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হাসিনা ও তার ঘনিষ্ঠ সহযোগীরা, যারা সোমবার হিন্ডেন এয়ারবাসে পৌঁছেছিলেন, এখন পরবর্তী গন্তব্যে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। তবে তার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে তিনি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব বা কাতারও আশ্রয় নিতে পারেন। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ব্রিটেন তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন তার মা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হলেই দেশে ফিরে আসবেন। তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে বাংলাদেশে অশান্তি সৃষ্টির অভিযোগও তুলেছেন। জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য
আন্তর্জাতিক চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন। জয় আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবার তাদের জনগণ এবং সংকটাপন্ন আওয়ামী লীগকে অবহেলা করবে না। তিনি জোর দিয়ে বলেন যে শেখ হাসিনা অবশ্যই বাংলাদেশে ফিরবেন, তবে সেটা অবসরপ্রাপ্ত নেতা হিসেবে কিনা তার সক্রিয় ভূমিকা নিয়ে তা এখনও নিশ্চিত নয়। পরবর্তী খবর, লক্ষ্মীর ভাণ্ডারকে ছাড়িয়ে এবার 5,000 টাকার নতুন প্রকল্প ঘোষণা রাজ্য সরকারের। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের একটি নতুন প্রকল্প চালু করতে যাচ্ছে, যা লক্ষ্মী ভাণ্ডারকে ছাড়িয়ে যাবে। এই প্রকল্পের আওতায় পুরুষ ও নারী উভয়ে পাবেন 5,000 টাকা। কেন্দ্রীয় সরকারের বাজেট পেশের পর তাঁত ও শিল্প তন্ত্রজীবীদের জন্য কোনো বিশেষ ঘোষণা না হওয়ায় পশ্চিমবঙ্গ সরকার 700 কোটি টাকা বরাদ্দ করেছে তাদের জন্য। নতুন প্রকল্পের আওতায় এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মকুব 1,10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয়ের ক্ষেত্রে 10% ছাড়, তাঁতঘর মেরামতি ও সরঞ্জাম কেনার জন্য 5,000 টাকা আর্থিক সাহায্য ছাড়াও 60 বছরের কম বয়সী কোনো তাঁত শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা দেওয়া হবে। আবেদন করতে হলে জেলার হ্যান্ডলুম অফিসে সকাল 10টা থেকে 3টে পর্যন্ত যেতে হবে। ঘোষণা। এবার পরবর্তী খবর, দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভাসতে পারে 9 জেলা। উত্তরবঙ্গের আবহাওয়া এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নেব। দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ভারী বৃষ্টিতে ভিজতে পারে কমপক্ষে 9টি জেলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভিজতে পারে দার্জিলিংয়ের 5 জেলা। রবিবারের পর থেকে অবশ্য কমবে বৃষ্টির পরিমাণ। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়, তবে তাপমাত্রায় তেমন হেরফেরের সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিত্ব থাকবে বজায়। এছাড়া শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হচ্ছে এবং সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিতে ভিজতে পারবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। রবি ও সোমবার আকাশে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি বেশি হতে পারে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায়। মঙ্গলবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশ, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া। তবে বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। শনিবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের 3 জেলা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ উত্তর, দক্ষিণ এবং মালদহ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এখনও পর্যন্ত চলবে। রবিবারে একটু বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে, তবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি বজায় থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত। পরবর্তী খবর, বুদ্ধদেবের প্রয়াণে আজ রাজ্য সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর। এক যুগের অবসান, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 দক্ষিণ কলকাতার বালিগঞ্জে পাম অ্যাভিনিউর বাড়িতে জীবনাবসান হয় বুদ্ধদেবের। আজ তার দেহ সংরক্ষণ করা হবে। এবার শুক্রবার শেষ যাত্রা বুদ্ধদেবের, তারপরে ইচ্ছানুসারে দেহদান করা হয়েছে। এবার আরজিকর হসপিটালে যে তরুণী ডাক্তারের মৃত হয়েছে, সেখান থেকে এবার বড় খবর পাওয়া যাচ্ছে। সরকারি হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসার দেহ উদ্ধার ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। শুক্রবার দিনভর প্রাথমিক তদন্তের পর ধর্ষণ করে খুনের তথ্য উঠে এসেছে ময়না তদন্তের রিপোর্টে। তবে তদন্ত যত গভীর হচ্ছে, ততই চাঞ্চল্যকর বিষয় নজর আসছে গোয়েন্দাদের। এমন রোমহর্ষক ঘটনা কিনারা করতে এবার বিশেষ তদন্ত গঠন করল, অর্থাৎ এসআইটি কলকাতা পুলিশ। খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে ঠিক কীভাবে মৃত্যু হয়েছে তরুণী তা জানতে মরিয়া তদন্তকারীরা। শুক্রবার সকালে আরজিকর হাসপাতালের সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় তরুণীর জুনিয়র চিকিৎসকের দেহ। তা নিয়ে দিনভর উত্তপ্ত ছিল হাসপাতাল চত্বর। কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের এমন পরিণতিতে তোলপাড় পড়ে যায়। দ্রুত হাসপাতাল থেকে তরফে 11 জন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়। সন্ধেবেলা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে হাতে আসার পর ধর্ষণ করে খুনের মামলার ইঙ্গিত মেলে। ঘটনাস্থল থেকে সংগ্রহীত নমুনাও তেমনই জানা গিয়েছে। তদন্ত নীল ম্যাট্রেসের উপর শোয়ানো ছিল তরুণীর দেহ। গলার হাড় ভাঙা, দেহের পাশে পড়েছিল জিন্স, অন্তর্বাস, ভাঙা চশমা এবং চুলের ক্লিপ। ম্যাট্রেসে প্রচুর চুল পাওয়া গিয়েছে। তদন্ত সূত্রে আরও জানা গিয়েছে, দেহ উদ্ধারের সময় জুনিয়র চিকিৎসকের 2 চোখ, মুখ ও যৌনাঙ্গ থেকে রক্তপাত হচ্ছিল। এছাড়া আঘাত রয়েছে ঘাড়, পেট, বাঁ পা এবং পায়ের গোড়ালি, ডান হাতের অনামিকা ঠোঁটের উপর। যৌন নির্যাতন হয়েছিল বলেই প্রাথমিকভাবে প্রায় নিশ্চিত তদন্তকারীরা।
তবে আরও মনে করা হচ্ছে তিনি আত্মরক্ষা করতে গিয়েছিলেন। এবার ফলে ধস্তাধস্তির চিহ্ন অনেকটাই স্পষ্ট, গলা টিপে খুন করা হতে পারে এমনটাই তদন্ত সূত্রে খবর। তবে ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট না পেলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মার নেতৃত্বে এসআইটি গঠন করে তদন্ত ইতিমধ্যে জোর কদমে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার উপর দাম, মধ্যবিত্তদের মাথায় হাত। 10 গ্রাম সোনার দাম ছাড়ালো 70,000, লাফিয়ে বাড়ছে রূপোর দামও। বাজেটের পর সোনার দাম কমবে এই আশা থাকলেও গত কয়েকদিনে বাড়ছে সোনার দাম। কারণ হিসেবে মনে করা হচ্ছে আমেরিকার আর্থিক অব্যবস্থা ও মধ্যপ্রাচ্যের অশান্তি। বৃহস্পতিবার শুক্রবারের পরে শনিবারেও বাড়ল সোনার দাম, পাল্লা দিয়ে লাফিয়ে বাড়ছে রূপোর দামও। 10ই আগস্ট কলকাতায় 22 ক্যারেট সোনার 10 গ্রাম দাম 64,450 এবং 24 ক্যারেট সোনার দাম 10 গ্রাম দামে 70,310 টাকা। শনিবার মুম্বাইয়ে 22 ক্যারেট সোনার দাম ছিল 10 গ্রামের দাম অর্থাৎ 64,450 এবং 24 ক্যারেট সোনার 10 গ্রামের দাম 70,310 টাকা। দিল্লিতে সোনার দাম রয়েছে 10 গ্রাম 64,600 টাকা, 24 ক্যারেট 10 গ্রাম দাম 70,400। অন্যদিকে শুক্রবারের পর শনিবারও বাড়ল রূপোর দাম। 9 আগস্ট রূপোর দাম ছিল 82,000 প্রতি কিলোগ্রাম। শনিবার 10 আগস্ট রূপোর দাম প্রতি কিলোগ্রাম 83,100 টাকা। এবার কেন্দ্র সরকারের বড় ঘোষণা, 5টি কী ঘোষণা করা হয়েছে। বাজেটের প্রস্তাব এবার রূপায়ণের পালা। একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বড়সড় ঘোষণা করল কেন্দ্র। আবাস যোজনার অর্থ প্রদান, কৃষকদের জন্য আর্থিক সাহায্য, অনগ্রসর শ্রেণীর জন্য 5টি বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। তো কী সেই ঘোষণাগুলি এক নজরে আমরা দেখে নিচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে আবাস যোজনার প্রকল্প, গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা। এছাড়া কৃষকদের জন্য সবুজায়নের আরও জোর, সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী। সংবাদ সংস্থা এআইএনের সূত্রে খবর, অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থাৎ PMY 2.0 শহরাঞ্চলে আরও 1 কোটি বাড়ি তৈরি হবে। দরিদ্র ও মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পের জন্য 10 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। প্রতিটি বাড়ির জন্য 2.3 লক্ষ টাকা ভর্তুকি দেব কেন্দ্র। এবং এছাড়া গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হলো আগামী 5 বছর পর্যন্ত, 2028-29 অর্থবর্ষ পর্যন্ত মিলবে। এর জন্য 3,06,137 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র, বাকিটা দেবে রাজ্য। কৃষকদের আয় বৃদ্ধির জন্য কেন্দ্রের নয়া প্রকল্প ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম, এর জন্য দেশে মোট 9টি কেন্দ্র স্থাপিত হবে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে কৃষিক্ষেত্রের নানা সময় গাছগুলিতে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের আক্রমণ, উৎপাদন কমতে থাকে, তাতে কৃষকরা প্রচুর ক্ষতিগ্রস্ত হন। এই বিষয়টি নিয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা হয়েছে। সমাধান সূত্র হিসেবে ঠিক হয়েছে দেশের মোট 9টি কেন্দ্রে স্থাপিত হবে, যার মাধ্যমে এই ধরনের সমস্যা মিটতে পারবেন, অর্থাৎ কৃষকদের অনেকটাই উপকৃত হবেন। সবুজায়নে জোর দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী জীবন যোজনার মেয়াদ বাড়ানো হলো আরও 5 বছর। জৈব জ্বালানি তৈরির কাজ আরও ভালোভাবে করতে পারে এবং করা হবে তা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। প্রকল্পের আওতায় বর্জ্য পদার্থ থেকে অচিরাচরিত শক্তি উৎপাদনের কাজ হয়, যা পরিবেশ দূষণ অনেকটা কমাতে সক্ষম। এছাড়া সংরক্ষণ নিয়েও বড় ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান যে তপশিলি জাতি উপজাতির সংরক্ষণের ক্ষেত্রে সংবিধান অনুসারে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক সমস্ত নির্দেশ মেনে পরবর্তী পদক্ষেপ স্থির করবে কেন্দ্র। বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি। পরবর্তী খবর আরেকটি নতুন পার্টে তৈরি করা হবে। অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।